নমস্কার, শুভ সকাল। শুভ সকালে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের সঙ্গীতার সংসারে জানাই অনেক অনেক স্বাগত, সঙ্গে অনেক শুভেচ্ছা। অলিভিয়া, আমি কত মাসে সবাই একসঙ্গে বাগানে চলে এসেছি। আসলে কত মাসে বাজার থেকে একটু কাঁকড়া নিয়ে এসছে। বেশ বড় বড় কাঁকড়া মনে হলো, এখন আমি প্লাস্টিক খুলে দেখিনি, তবে বড় কাঁকড়াই মনে হলো। তো মা বললো তাহলে বৌমা বাগান থেকে পুঁই শাক তুলে আনো। আর নতুন চারা গাছ বসিয়েছিলাম, তার থেকেও অল্প একটু ভালো হয়েছে, বিশেষ ভালো হয়নি। তো সেই পুঁই শাক এখন কেটে নেব। সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আজই আমাদের বন্ধু হয়ে যাবেন, আমাদের পাশে থাকবেন। তো লাউ গাছের কিন্তু জাল দরকার, বুঝতে পারছি সবই, কিন্তু আমি প্রতিদিনই বলছি আজকে নিয়ে আসবো, কালকে নিয়ে আসবো, কিন্তু তুমি জাল মানে বাগানের কাজে দুটো জিনিস, একটা হচ্ছে দানা নিয়ে আসো, ওই সাইডে কখনো অলরেডি হয়ে গেছে, আর একটা হচ্ছে এই জাল টানাতে হবে। দেখো এই সাইডে কতটা ঝুলে গেছে। তো যাই হোক, তুমি পুঁই শাক অবিলম্বে কেটে নাও, আমি ওই শিকাকে আনতে চলে যাব, আমার সময় বিশেষ নেই। তো শাক এখান দিয়ে উপড়ে না দিলে এই পুঁই শাকের দেখো কি সুন্দর হয়েছে, সার জল দেওয়ার পরে এইগুলো পাতা ছেড়েছে, কি সুন্দর হবে, তুমি জানি তো। এনে দেখো ঘর মতো মতো কি সুন্দর হয়েছে। ওগুলো আর ফুল হবে না, না এগুলো আর ফুল হবে না, তো এগুলো লতিয়ে যাবে, ডাঁটা হবে। ধনে গাছে ধনেগুলো পাকবে কি? হ্যাঁ, পেকে গেছে, পেকে গেছে না? তাহলে এই ধনে গাছ দুটো এভাবে তুলে বেঁধে দিতে হবে একটা লাঠি দিয়ে। আসলে বেতো শাক এত পরিমাণ এখানে হয়ে গেছে, একটা গাছ রেখে আর সব গাছ উপড়ে ফেলতে হবে। দেখি আজকে বিকালবেলা যদি সময় পাই তাহলে এই কাজগুলো করবো, বুঝলে? তাহলে পুঁই শাকটা কেটে নিই। নিয়েছি বুঝলে, নিয়ে আসো বাইরের দিকে, দেখি আমি আর ভিতরে যাব না। দুটো নিয়েছি, আর ওই ধার দিয়ে নেওয়া যাবে কি? নাও, এখান থেকে একটা নিয়ে নাও। এটা নেব? এটা নেবে? তাহলে কোনটা নেব? আর লাগবে কি? আর একটা ডাল হলে হতো। ও ভিতরে নেই নেওয়ার মতো কেউ? না আছে তো, হ্যাঁ, ওইটা কেটে নাও, ওইটা কেটে নাও। এরকম জায়গা দিয়ে? হ্যাঁ, ওইরকম জায়গাতে কেটে নাও, ব্যাস। আর লাগবে না, বলো। চল, হয়ে যাবে। মিঠুলিগুলো একদম করছে। কি হয়েছে অলিভিয়া, কি নেবে? ফুল নেবে? আচ্ছা দাঁড়াও দিচ্ছি। ফুল নেবে? তুমি বীজ নিয়ে আসো, বুঝলে? লঙ্কা গাছে লঙ্কা ধরেছে নাকি? হ্যাঁ, বাহ, ওই তো লঙ্কা গাছে লঙ্কা ধরেছে অলিভিয়া, কত আনন্দের ব্যাপার। ওই না লঙ্কা গাছে লঙ্কা ধরেছে, অনেক লঙ্কা গাছগুলো, সব গাছে, অনেক গাছে মানে সব গাছের গাছগুলো কুচিয়ে আর একটুখানি জল সার দেওয়া লাগবে। হ্যাঁ দেওয়া লাগবে তো। দেখি আজকে আজ হবে না মনে হয়, বিকাল বেলা দেখবো, বুঝলে? ওটা বেগুন, ওটা বেগুন, ওই গাছে একটা বলো। ওই গাছে একটা বেগুন দেখা যাচ্ছে, জিজ্ঞাসা করছে ওটা কি। অনেক শুকিয়ে গেছে, হালকা হয়ে গেছে, আর বেশ কয়েকদিন রৌদ্র পেলে শুকিয়ে যাবে। আর এইগুলো তো সে টিপ করে দেওয়াই হলো না। এই না বলে মিয়া ফুল, আমিও কয়েকটা নিয়ে নিই। আমি সেটাই দেখছি, তুমি অত তুলছো মানে অলিভিয়ার জন্য কি আর তুলছো? আসলে এরকম ফুল দেখলে পরে একটু লোভ লোভ লাগে না, একটু লবণ দিয়ে আর মেখে খাবো। না না না, এই দানাগুলো আজকে রৌদ্র পেয়ে গেলে সব তুলে নেবো। প্রতিদিনই বলি তুলবো তুলবো, কিন্তু সময়ই আর হয় না। আজকের এই বিকালবেলায় বাগানের দিকে আসতে হবে, দানাগুলো তুলতে হবে, আর এই এই ক্ষেতগুলো সব পরিষ্কার করবো। চল, আর তার মাঝখানে তুমি একটু সন্ধ্যার দিকে যদি সময় পাও একটু বীজ নিয়ে আসবে, সব বীজ বাগান থেকে টাটকা তাজা পুঁই শাক তুলে নিলাম। আর এখন বাড়িতে গিয়ে দেখবো কাঁকড়াটা কেমন। কাঁকড়াটা অবশ্যই মোটা কাঁকড়াই এনেছে, তবে সেটা ভালো আছে কিনা খুলে দেখতে হবে। আবার ওই শিকাকে আনতে যাবে কর্তামশাই একটু বাদেই, তার আগে দেখবো ভালো আছে কিনা। না হলে আবার বাজারে গেলে কিছু নিয়ে আসতে হবে। বাচ্চা কাচ্চা যদি না খেতে পারে, যে কাঁকড়া দেখলো আর সে কাঁকড়াটা খেতে পারলো না, মরা কাঁকড়া যেহেতু, ভিতরে কী আছে কর্তামশাইও জানে না। এখন বাড়ি গিয়ে ওইগুলো খুলে দেখবো, সঙ্গে পুঁই শাক কেটে দেবো। আরও
মাথা কাটে কেন? তোমার খাওয়া হয়নি? মা চিংড়িয়ে খাচ্ছে সকালবেলা। অলিভিয়া আবার একটু কি গো? নিয়ে যাও ফোনটা নিয়ে যাবো। আজকে রে এখানে রান্না বান্না হবে, তার জন্য সবকিছু গুছিয়ে নিয়ে একদম চলে এসেছি সকাল সকাল। অলিভিয়া, অলিভিয়া, ও অলিভিয়া, কড়াইটা এখানে থাক আপাতত। কড়ার তলায় এবার ছাই মাটি লাগাতে হবে। আর একটু ওলকপি নিয়ে এসেছি, ওলকপিটা বেশ কয়েকদিন আগেই তোলা ছিল, তো শুকিয়ে যাচ্ছে বলে ওলকপি আর চিম দিয়ে ভাজা করব। বটি নিয়ে আসিনি, বটিটা নিয়ে আসি। আসলে ওই উনানটা তো এখনো মাটি কাঁচা আছে, তো তার জন্য কর্তামশাই সরিয়ে দিচ্ছে। আমি সরাতে পারবো না, অনেকটাই ভারী হয়ে গেছে। ধরতে হবে? ও আচ্ছা, দুজন মিলে ধরে নিয়ে যাবে? আমি হয়তো পারবো, কিন্তু হাতে পাতে না, লেগে যাবে। এই যে উনানটা আসলে অনেকটাই মোটা করে মাটি লাগানো হয়েছে যাতে তাড়াতাড়ি না ফেটে যায়। আমাদের বাড়িতে অনেক রান্না হয়, তার জন্য এইভাবে মাটি দিয়ে আর মোটা করা হয়েছে। তো দুজন মিলে ধরে এক সাইডে ওই দিকটা রৌদ্র ভাই, ওই দিকটা রৌদ্রে রাখবো, বুঝলে? চলো দুজন মিলে ধরে নিয়ে যাই। ওই শাক তো তুলে আনা হলো, কিন্তু পাতাগুলো কিন্তু একটুও ফেলা যাবে না আজকে। আজকে পাতাগুলো একদম কচি, তো পাতা ডাঁটা সব মিলিয়ে রান্না হবে কাঁকড়া দিয়ে। কাঁকড়াটা এখানে প্লাস্টিকে আছে, এখনো দেখিনি, এখন দেখা যাক কতদূর কি হচ্ছে। বড় পাতাগুলো ফেলেই দাও। ফেলে দেবো? হ্যাঁ হ্যাঁ। ফেলতে মায়া লাগছে, কচি কচি না। এই দেখো কাঁকড়াগুলো ঢালো, আমি তো বাজারে যাব। কি হ্যাঁ পজিশন? দেখছি, দেখাই তো হলো না। মরা কাঁকড়া তিনটে। তিনটে কাঁকড়া। না এটা এই না, ঘিলু বার হচ্ছে, দেখা যায় ভিতরে কি আছে। এই আছে ঘিলু, ভালো আছে, বড় বড় বড়, কিন্তু এইসব বড় কাঁকড়ার অনেক দাম তো। হ্যাঁ এখন কাঁকড়ার প্রচুর দাম। তবে একবার মনে করছি এই কাঁকড়াটা মনে হয় ভালো না, জানো? হ্যাঁ এই তো ঘিলু বার হয়ে গেছে, এটা এই না ওটা। ইস, কাঁকড়াটা ভালো না গো, এটা পচে গেছে কাঁকড়াটা। তিনটে কাঁকড়া আনলো, তার ভিতরে এই যে দুটো ভালো আর একটা পচে গেছে, প্লাস্টিকের ভিতরে রেখে দিয়েছি। যেহেতু মরা কাঁকড়া, আমি একটু আগেই বলছিলাম যে মরা কাঁকড়া ভালো হয় না, তো একটা তবুও নিয়ে এসেছিল মা। মা আমাদের ঐশিকা একটু খাওয়ার কথা বলছিল যে ঘিলু কাঁকড়া, তো সে আর হলো না। এখন আমি যা আছে দুটো কাঁকড়া ওই দিয়েই রান্না করব, এইগুলো কেটে নিয়ে আর রান্না করবো। তোমার আবার সময় হয়ে যায়নি? আমি বেরিয়ে যাবো, টাইম হয়ে গেছে। ঠিক আছে তুমি যাও। আমার গায়ে দিচ্ছে, দিও না, দিদির গায়ে দিও না, দুষ্টু নেই তো। তোমার সাথে আবারও কাঁকড়া নিয়ে এসছে দুটো, একটা কাঁকড়া নষ্ট হয়েছিল বলে, তো এটা ভালো আছে। কই দেখি ওটা, দেখি ছাড়িয়ে দেখি, আমার কাছে দাও। আমি তো ভাবলাম আর হবে না হয়তো,
ওই দুটো কাঁকড়া দিয়েই করবো। তো নিয়ে এসছে তখন এগুলো পরিষ্কার করে নিই। আর আমি কিন্তু এখানে এই দেখো সব রেডি করে নিয়ে চলে এসেছি কিন্তু। আর আগের যে কাঁকড়াগুলো সেই কাঁকড়াগুলো এখানে রেখেছি। এই যে এই এই হয়েছে আগের কাঁকড়াগুলো। তো এইগুলো তাহলে পরিষ্কার করে নিই একসঙ্গে। ঢাকা দিয়ে রেখেছি আর কড়াই হাঁড়ি সব গুছিয়ে নিয়ে এসেছি। তাহলে দিলাম উদ্বোধন হলো আমাদের। শেষমেশ উনুনটা জ্বালানো হলো। মনে হয় উনুনটা খুব ভালোই জ্বলছে, উপর দিয়ে যেভাবে ধোঁয়া নিকাশিত হচ্ছে, উপর থেকে যেভাবে ধোঁয়া নিকাশিত হচ্ছে মনে হচ্ছে ভালোই জ্বলছে। কেটে নেওয়া কাঁকড়াতে একটু পরিমাণ মতো হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো লঙ্কা গুঁড়ো আর হলুদটা পড়ে গেছে, আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে কড়াইতে আগে কাঁকড়াটা একটু হালকা করে ভেজে নেব। অনিমিয়া কি রান্না করবে নাকি একটু? হ্যাঁ সামান্য একটু জল দিয়ে দিয়েছি, আর এবার ঢাকা দিয়ে দেবো। যাও আমার কলা দাও, আমি কড়া আনতে বলেছিলাম তো আলু দিয়ে আনছে। যাও অলিভিয়ার দ্বারা সব কাজগুলোই তো করাচ্ছ। ঋষিকা, তুমি কি এখানে খেতে চলে এসছো? আচ্ছা, ওই স্কুলে কি তরকারি দিয়েছে আজকে রে? বাহ, খেয়ে নাও। অলিভিয়া কি খাচ্ছে তোমার সাথে? এদিকে ফিরে বলো। লুচি? হ্যাঁ, আলুর দম। তুমি খেতে পারো? কটা খাবে লুচি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ধোঁয়া উঠছে তো সেই ধোঁয়াই আগুন হয়ে যাচ্ছে বলো। আমাদের উনান একটু জ্বলতে দেরি হচ্ছে, সঙ্গে ধোঁয়াও হচ্ছে। না, ধোঁয়া হওয়ার কারণ পাতা দিয়ে জাল দিলে একটু ধোঁয়াটা বেশি হয়। হ্যাঁ নারকেল পাতা তো একটু। তো এদিকে কাঁকড়া তো আগেই ভেজে নিয়েছি, আর কাঁকড়া ভাজা তেলে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ ফোড়ন। আর এখন যে ওই কাঁকড়ার যে ঠ্যাংগুলো ছিল সে ঠ্যাংগুলো এখন দিয়ে দেবো। এতে একটু নেড়ে ছেড়ে আর পুঁই শাক দিয়ে দেবো। খাওয়াচ্ছে, খাচ্ছে না তবুও ঝগড়া। ওকে জোর করে খেতেই হবে। অনিমিয়া, তুমি খাচ্ছ কি না দিদি ভাইকে খাওয়াচ্ছ? দিদি ভাইকে খাওয়াচ্ছ? তাই তা খাইয়ে দাও। ধরো গরম জল বসিয়ে দিয়েছিলাম, তো গরম জলটা হয়ে গেছে, ওটা দিয়ে দেবো এখন তরকারিতে। বাবা ওইখানটা আর একটু মাটি খাওয়াতে হবে। কোনখানটা? না দেখো ওই সাইড দারুণ উঠছে কিন্তু বলো। তার একটা কড়াই বসিয়ে দেবো এই ধারে এখন। একটা ঢাকা নিয়ে একবার এ কড়া একবার ও কড়া করছো। আমার ঢাকা তো আর একটা ছিলই। ছিল কিন্তু সে আনা হয়নি এখানে। প্রথম দিন তো অনেকটাই, এটাই দিয়ে দেবো। প্রথম দিন তো একটু সমস্যা হবে। প্রথম দিন না সেই হিসেবে ভুলিয়ে যাচ্ছে, পরের দিন থেকে মা হ্যাঁ কাঁকড়া
দেবো আর একটু পরে। গরম জালে করলে একটু গাঁটটা বেকাটা। আজকে ওলকপি আর সিম ভাজা হচ্ছে, আর সঙ্গে পুঁই শাক, আলু আর কাঁকড়া। নদীর কাঁকড়া নিয়ে এসেছিল বাজার থেকে, সেই কাঁকড়া। আর পিকুর কটা পরীক্ষা আছে গো? পিকুর আর মনে হয় একটা পরীক্ষা বাকি আছে, আজকে পরীক্ষা হয়ে গেল। হয়ে যাবে। হ্যাঁ, আজকে আমার দুদিন ছুটি পাইনি। কারা? আমার একটা মামাতো শালা আসবে। কুটুম্ব এলে খাওয়া ভালো হয়, আর কুটুম্ব বাড়ি গেলে খাওয়া ভালো। দুটো তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল, আর চেয়ারে বসে এখন খাও। একটু জল গরম দিয়েছি, মায়েরা স্নান করবে তার জন্য। চেয়ারে বসে খাও। আমাকে একটু দেবে নাকি? জল চাচ্ছি তাই গো বাবা, দেবো না। না, তুমি আগে খেয়ে নাও। আমাকে মিষ্টি মিষ্টি আজকে দেবো না ওই ভাত খাওয়া। আমাকে একটু দেবে? ওই তুমি একটু খাও। কোন হাতে কোন হাতে? ওই হাতে বললে হবে না, কোন হাতে বলো, কোন হাতে? বলো বাম হাত। এটা হেরে গেছ তুমি, হেরে গেছ তুমি, হেরে গেছে। গর্বের সহিত বলছে হেরে গেছে। এবার বলো, এবার বলো, এবার বলো, এবার বলো, কোন হাতে? আবার হেরে গেছে। এই হেরে গেছে, দাও, আবার নাও। এই হেরে গেছে। এবার বলো কোন হাতে? কোন? এই এই মানুষ জিতে গেছে। এই এই মানুষ জিতে গেছে। হাত বলো, আমি চোখ বন্ধ করে বলবো। কোন হাতে? এই হাতে, এই হাতে, এই। আমি হেরে গেছি, হেরে গেছি। মনে হারিয়ে দিয়ে না, আবার না, আবার না, আবার খেলো, আবার খেলো, আবার খেলো। থামারকে দেখো কিনি, থামাকে দেখো, থামা দেখো, থামার দেখো কোন হাতে? ওর না, স্নান করো। জল গরমও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। বাড়ি যাই। জল গরমটা হয়ে গেছে, এবার দেখি মাকে দিয়ে আসবে, দিয়ে আবার আরেক হাঁড়ি বসিয়ে দেবো, দিলে হয়ে যায়। খেয়ে নাও। কাঁকড়া কি গন্ধ লাগছে? না না, গন্ধ লাগেনি, কিন্তু জীবিত কাঁকড়ার একটা টেস্ট, হ্যাঁ, সে তো, মৃত কাঁকড়ার একটা সে তো 100 বার। গন্ধ না। ময়লা কোথায় যাচ্ছে? ময়লা আকাশে তুলে দিচ্ছে তো। তোমার আর চিন্তা নেই। না, ময়লা কোথায় যাচ্ছে দেখে দিচ্ছ? হ্যাঁ আলমিয়া, ময়লা কোথায়? আসলে এই জায়গাটাতে রান্না হলো, তো এখন একটু ঝাড় দিচ্ছি, দিয়ে অলিভিয়া আমার দেখা দেখে ওরা একটু ঝাঁটাই নিয়ে এসছে, নিয়ে এসে ও ঝাড় দিচ্ছে। পাচ্ছ পাচ্ছ? হ্যাঁ, ওরে বাবা, তা আমার আগে আগে ওই দিক দিয়ে দিয়ে আসো। অলিভিয়া, এগুলো নিয়ে বাড়িতে লঙ্কা চালার ওপর তা দিও না কেন, কারণ লঙ্কাটা আছে, লঙ্কা এসছে কিন্তু। কতগুলো জিনিস, বর্ষা আসলে না সব ভিজে যায়। ও বৌমা বলো। হ্যাঁ, কি বলে? কেন ওইভাবে থালা শুদ্ধ নিয়ে যাবো, মুখে থেকে তো আমার থালাই দেওয়াই না। না, এই ডামুর শাকের দানা, লাল শাকের দানা, এগুলো তুমি ওপর থেকে ওই পুঁই শাকের এগুলো পেড়ে দিচ্ছ না, কালো হয়ে গেছে দেখো। হ্যাঁ পারবো,
সে দিদিভাই আসবে লাল পুঁই শাকের দানা নিতে। দিদিভাইয়ের জন্য তো রাখতে হবে গুছিয়ে। বাড়ি থেকে নিয়ে যাই, বাড়ি থেকে নিয়ে গিয়ে ঝাড়বো ওখানে নাকি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে চল। বাগানের ভিতরে পরিষ্কার করতে পারছিলাম না, তো সব শুদ্ধ নিয়ে যাচ্ছে এখন বাড়িতে, আর বাড়িতে নিয়ে গিয়ে ওখানে পরিষ্কার করে নেব। চল, লাড়ি দিয়ে কি পেটাবো? না না, এমনি ঘষলে বার হয়ে যাবে। হ্যাঁ আমা হাত দিয়ে দিয়ে যায় মুঠো করে জল আর জল নিয়ে যাচ্ছে তুলে যায়। করছে। করছে, অল্প তো করছে তো। নটে শাকের দানা কিছুটা এই যে ঝুড়িতে ঝেড়ে আর বার করে নিয়েছি, এতটা হয়েছে। এখনো ওই ছোট্ট ভুসি যেগুলো সেগুলো এর সঙ্গে মেখে আছে, এগুলো ঝেড়ে নেব পরে কুলোই করে। আর এখন এই লাল শাকের দানাগুলো ওইভাবে বার করে নেবো বলে একটু এরকম ভাবে ভেঙে নিচ্ছি, আর এভাবে ঘষে নিলে দানাগুলো সব বার হয়ে যাবে। কি গো, সন্ধ্যা হয়ে গেল তো। এটা পরিষ্কার না করে আর উঠবো না আজকে, তার জন্য বসে গেছে এই যে দানা। কি সুন্দর টকটকে কালো দানা, দেখো। এই না আগে কিছুটাই ঝেড়েছে, এটা আছে। তো ভাবলাম সেই হাত দিয়েছি তো একবার ঝেড়ে পুঁছে আর পরিষ্কার করেই রাখবো। কিছুটা এ থেকে যাচ্ছে কারণ আমার কুলোটা ভাঙা আছে এই সাইডে, তবে বেশিটা আমি কুটি বার করে আর দানাগুলো ধরে রাখছি। তো আমার এই লাল শাকের দানা অর্ধেকটা ঝাড়া হয়ে গেছে, আর অর্ধেকটা এখনো এই আছে, ওগুলো ঝাড়বো। ও মা, তুমি গামছা কি করছো? ওটা অন্না অন্না করে নিয়েছো? আসলে এই কয়েকটা দিন এতটাই কাজ হয়ে যাচ্ছে যে আর সেই কমেন্টের উত্তরগুলোও সেভাবে দেওয়া হচ্ছে না। তো দেখছিলাম কমেন্টগুলো এসছে, তার ভিতরে একজন জানতে চাইছিলেন যে এই জায়গাটার নাম কি, আর কোথায় বাড়ি, আর বালিগঞ্জে বা কোথায় মাল দিতে যাই দোকানে, কোন দোকানে। তো আমাদের এই জায়গাটার নাম বিদ্যাধরপুর, থানা সোনারপুর পড়ে। আর বালিগঞ্জে কোথায় মাল দিতে যাই সেটা কর্তামশাই জানে, আমি জানি না, মানে ওই লাইনটায় আমি কোনোদিন যাইনি। না, মাল বালিগঞ্জে দেওয়া হয় না, বালিগঞ্জ থেকে চেঞ্জ হয়ে ওই টালিগঞ্জে যাওয়া হয়, আর বালিগঞ্জের থেকে নিয়ে আসা হয়। ওই ব্রিজের নিচে অনেক পাইকারি দোকান আছে, সেখান থেকে নিয়ে আসা হয়। ধুলোয় হাসি হচ্ছে, এই ধুলোয় আমার অ্যালার্জি হবে আজকে দেখবে, কারণ একটু ধুলো লাগলেই আমার অ্যালার্জি হয়। তো যাই হোক, একজন কমেন্টের উত্তর দিলাম, আর তারপরে সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।